কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। যখন আমি প্রথম স্টক মার্কেটে আসি, আমার কাছে স্টক মার্কেট মানে এটাই মনে হতো সারাদিন ল্যাপটপ, চার্ট, ফ্রিডম আর টাকা। ইনস্টাগ্রামে সারাদিন দেখছি প্রফিট স্ক্রিনশট, ইউটিউবে প্রফিটের ভিডিওস, কেউ গাড়ি কিনছে, কেউ বাড়ি কিনছে, কেউ 5 লাখ টাকা প্রফিট বানাচ্ছে একদিনে। আর যে হাজারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছিলাম, সেই টেলিগ্রাম গ্রুপেও কেউ বলছে আজকে 500 পয়েন্ট ব্যাংক নিফটির বুক করেছি, আজকে 300 পয়েন্ট নিফটির বুক হয়েছে, আজকে 6 লাখ টাকা বুক হয়েছে, এইসবই নিউজ। আর আমার কি চলছিল, সারাদিনে 3 ঘন্টা চার্টিং করে 30 মিনিট ট্রেডিং করে এন্ড রেজাল্ট -3,500 টাকা। দেন আবার সেম, নেক্সট দিনে আবার ট্রেড নিলাম, নেক্সট দিনের রেজাল্ট মোটামুটি -5,800 টাকা। আর তারপরে তিনি যখন ট্রেড নিলাম, তারপরের দিনে আমার হয়েছিল মোটামুটি 12,000 টাকা। আর ওই যে প্রফিট হলো 12,000 টাকা থার্ড ডেতে, ওটা দেখেই মনে হলো ব্যাস আমি তো জিনিয়াস হয়ে গেছি, ট্রেডিং আমি সব বুঝে গেছি, এবার থেকে সব প্রফিটই হবে। তো আজকের ভিডিওতে এই তখনকার জার্নি থেকে এখনকার জার্নি কিভাবে আমার প্রগ্রেস হয়েছে সেই পুরো ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমরাও নিজেদের সাথে এটা রিলেট করতে পারবে, আর তোমরাও যদি নতুন ট্রেডার হও, হয়তো এখান থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নিজেদের ট্রেডিং জার্নিতে ইমপ্রুভ করবে। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের ওপর ভিডিও আনি। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। তো এইরকমই রোজ ট্রেড করার পর মোটামুটি কিছুদিন আমি প্রফিট চলছে, লস চলছে, এরকম ট্রেড করার পর একদিন আমার মেন্টর আমাকে বলল যে একবার তোর লাস্ট 10 দিনের ট্রেডের জার্নালটা একবার দেখাতো। তো আমিও আমার ট্রেডের জার্নাল যখন ওনাকে দেখালাম, উনি ফার্স্ট যে কথাটা আমাকে বলেছিলেন সেটা হচ্ছে, তোর প্রবলেম কিন্তু স্ট্র্যাটেজি না, তোর প্রবলেম হচ্ছে ডিসিপ্লিন। যখন উনি আমার জার্নালটা প্রপারভাবে গো থ্রু করলো, উনি ফার্স্টেই যে লাইনটা আমাকে বলেছিল যে তোর প্রবলেম কিন্তু লসে না, তোর প্রবলেম হচ্ছে সিস্টেমে, তোর ডিসিপ্লিনে, তোর অ্যাকচুয়াল কোনো সিস্টেমই নেই ট্রেডিংয়ের। আর ওই কথাটা শুনে কোথাও না কোথাও বুঝেছিলাম যে হয়তো এতদিনে আমি ট্রেডিং কিছু বুঝিইনি। তো তখন কখনো না কখনো এটা ফিল হতো মেবি আমি আনলাকি, সেই জন্য আমার এরকম হচ্ছে, তাই জন্য আমার ট্রেডে বুঝতে অসুবিধা হচ্ছে, আমার সব লস হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি বুঝলাম আমার মেন্টরের সাথে বসে যে আমার প্রবলেমটা সিস্টেমে না, আমার প্রবলেম হচ্ছে আমি ডিসিপ্লিন ভাবে কোনোদিন ট্রেডই করিনি। মার্কেট আমার এগেনস্টে কখনই ছিল না, আমি আমার সিস্টেমের এগেনস্টে গিয়ে ট্রেড করছিলাম। আর সেই দিন থেকেই আমার ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছিল। কেন কি, সেই দিন আমি আমার বেস যে প্রবলেমটা, কোথায় অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝে গেছিলাম। আর যেহেতু আমি জার্নালিং করছিলাম, সেই জন্য জার্নালটা যখন আমি আমার মেন্টরকে দেখিয়েছি, সেখান থেকে সে আমাকে গাইড করেছিল বলে হয়তো আমার আজ অব্দি এরকমভাবে ট্রান্সফরমেশনও হয়েছে। আমি আমার যা ভুলগুলো সেদিন থেকেই বোঝা শুরু করে নিয়েছিলাম। তো সবার মাথাতেই যখন তারা নতুন নতুন ট্রেডিংয়ে আসে, তো সবাই অনেকেই এটা ভাবে যে আমি এডুকেটেড, আমি স্মার্ট, আমি ট্রেড করতে পারবো, আমি শিখতে পারবো, আমি এত পড়াশোনা করে যদি এত জায়গায় এত ভালো পোস্টে জব করতে পারি, তবে ট্রেডিং কেন পারবো না? কেন? আমি ইন্টেলিজেন্ট, আমি স্মার্ট, আমি এডুকেটেড। এটাই হচ্ছে তোমার মেন ভুল। ট্রেডিংয়ে তোমার ইন্টেলিজেন্সের দরকার হয় না, দরকার হয় তোমার ডিসিপ্লিনের। তুমি যত না এডুকেটেড হও, হয়তো তোমার জবে সেটা কাজে দিচ্ছে, হয়তো তুমি মাথা খাটিয়ে নতুন নতুন প্রোগ্রাম বানাচ্ছ, সফটওয়্যার ডেভেলপ করছো, কিন্তু যখন ট্রেডিং এর ক্ষেত্রে হয়, ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু তোমার ইন্টেলিজেন্স কোনোভাবে কাজ করে না। ট্রেডিং এর ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন। কত ডিসিপ্লিন ওয়েতে তুমি একটা সিস্টেমকে টানা কন্টিনিউ লং টার্মের জন্য ফলো করে যাচ্ছ। তো ট্রেডিং এর প্রথম যে মিস্টেক সবাই করে, ট্রেডিং এ এসে যখন তুমি ভাববে যে আমি হাজারো ইন্ডিকেটর জানি, আমার লজিক ক্লিয়ার, আমি এডুকেটেড, আমি পড়াশোনা করে নেব আর আমি অনেক টাকা বানাবো, নিজেকে ইন্টেলিজেন্ট যদি তুমি ভাবো ট্রেডিং এর ক্ষেত্রে, ওটাই তোমার লাইফের সবচেয়ে বড় ভুল হবে ট্রেডিং জার্নিতে। তো আমি আমার একটা ছোট এক্সাম্পল নিয়ে বলছিলাম। আমি একটা স্টকে ট্রেড নিয়েছিলাম। তো ট্রেড নেওয়ার আগে স্টকটার আমি ভালোভাবে অ্যানালাইসিস করেছিলাম। তো ফান্ডামেন্টালি, টেকনিক্যালি স্টকটা খুব স্ট্রং ছিল, আগেও খুব শার্প মুভ দিয়েছিল, আর যেরকম নিউজ আসছিল, যেরকম স্টকটার টেকনিক্যালি স্ট্রং ছিল, দেখে বোঝা যাচ্ছে যে স্টকটা উপরে শার্প উপরে যেতে পারে। তো ওই স্টকে আমি ট্রেড নিই উইথ 5% স্টপ লস। যখন মোটামুটি স্টকটা 4%-এর কাছে নিচে আসে, তখন আমার মনে হতে থাকে যে আমি তো অলরেডি এত অ্যানালাইসিস করেছি, এত স্ট্রং স্টক, হয়তো হালকা কনসলিডেট করছে, ও নিচে আসবে কিন্তু উপরে তো যাবেই, কেন এই স্টকটা স্ট্রং। তো আমি নিজের স্টপ লসটাকে 5% থেকে -8%-এ এনে দিই। -8%-এ আনার পর
আবার কিছুদিন পর স্টকটা আবার -8% এর কাছে চলে আসে। ওই টাইমেও আমি এক্সিট করি না। ওই টাইমেও আমি স্টপ লসটাকে আরো নিচে রেখে দিই 15% এ। এটা ভাবে যে এটা এবার আমার লং টার্ম ইনভেস্টমেন্টের মতো কাজ করবে। যতদিন না স্টকটা যেহেতু স্ট্রং ও তো উপরেই যেতে থাকবে। কিন্তু এন্ড রেজাল্ট কি হয়েছিল? 6 মাস ধরে স্টকটা কন্টিনিউ নিচেই চলে যাচ্ছিল আর আমার প্রচুর লস হয়ে গেছিল। কেন? এখানে আমি আমার ইন্টেলিজেন্স দিয়ে এটা ভাবতে গেছি যে আচ্ছা এই স্টকটা খুব স্ট্রং। তো আমি আমার অ্যাজ পার ডিসিপ্লিন ওয়াইজ আমি আমার স্টপ লস কিন্তু নিইনি। এখানে আমি আমার বুদ্ধি খাটিয়েছি যে আমি এত অ্যানালাইসিস করেছি স্টকটা উপরে যাবে। তো আমি কন্টিনিউ স্টপ লসটাকে ট্রেল করতে গেছি নিচের দিকে। আর 6 মাস পর যেটা এন্ড রেজাল্ট হয়েছে আমার হিউজ লস হয়ে গেছিল ওই স্টকটাতে। তো এটাই একটা প্রপার এক্সাম্পল যে স্টক মার্কেটে তোমার ইন্টেলিজেন্স, তোমার অ্যানালাইসিস এগুলোর থেকেও আগে যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন। সেই দিন যদি আমি ডিসিপ্লিন মেনটেন করে 5% এর স্টকটা থেকে বেরিয়ে যেতাম তাহলে আমার এত লসই হতো না। হয়তো সেই টাকায় আমি অন্য স্টকে ট্রেড করে প্রফিটও বাড়িয়ে নিতাম। আর এই সব মোটিভেশন শুনে সবাই মোটিভেটেড হয়, শুনতে ভালো লাগে। কিন্তু যখনই ব্যাপারটা ডিসিপ্লিনে চলে আসে, ডিসিপ্লিন তোমার জন্য হয়ে যায় বোরিং, একঘেয়ামি। কোনো মোটিভেশন শোনার পর কি মনে হয় যে আজ থেকে আমি রোজ জার্নালিং করব, আজ থেকে আমি প্রপার ট্রেড করব। আর ডিসিপ্লিন কি বলে, আজকে যদি তোমার দুটো ট্রেড লসেও যায়, যতই না তোমার মুড খারাপ হোক, তোমার মনে হোক বিছানায় গিয়ে শুরু করি, স্টিল তোমার করতে হবে কি, তোমার জার্নালে সেটা লিখতে হবে যে আজকে তোমার কি ভুল হয়েছিল, কোথায় এক্সিট হয়েছে, কোনো ভুল আদে হয়েও ছিল নাকি তুমি প্রপার স্টপ লস নিয়ে এক্সিট করেছো। কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে কি হয়, মোটিভেশনে শুধু তোমার মনেই হতে থাকবে আজকে থেকে আমি এটা করে দেব, সেটা করে দেব। কিন্তু ডিসিপ্লিনে অ্যাকচুয়ালি দিন যতই না খারাপ যাক, তোমার অ্যাজ পার ডিসিপ্লিন কাজটা কিন্তু ভালো দিনেও যেরকম করতে হবে, যেদিন তোমার দুটো ট্রেড লস যাবে বা একটা বড় স্টপ লস যাবে, সেই দিনও তোমাকে কিন্তু তোমার জার্নাল মেনটেন করতে হবে। আরেকটা এক্সাম্পল নিয়ে ধরো তোমাদেরকে বলি, ধরো মোটিভেশন নিয়ে যদি তুমি ট্রেড করতে যাও, আজকে ধরো একটা সেটআপ দেখলে, তোমার দেখে মনে হচ্ছে সেটআপটা খুব স্ট্রং, কাপ প্যাটার্ন ব্রেক করছে বা কিছুও, স্টকটার ফান্ডামেন্টাল নিউজ ভালো, মোটিভেশন তোমাকে বলবে আচ্ছা স্ট্রং আছে তো ট্রেড নিয়ে নি। কিন্তু ডিসিপ্লিন তোমাকে বলবে যে অ্যাজ পার ইয়োর সিস্টেম সবকটা টিক মার্ক কি ওখানে ফুলফিল হচ্ছে। মানে তোমার অ্যাজ পার সিস্টেম যদি ধরো তোমার কিছু কিছু রুল আছে যে এই রুলগুলো যদি টিক হয় তাহলেই তুমি এন্ট্রি নেবে, অ্যাজ পার ইয়োর সিস্টেম যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা চেকলিস্টে টিক আসছে তুমি কিন্তু যতই না স্ট্রং হোক ওখানে কিন্তু ট্রেড নেবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে যতই না মোটিভেশন আসুক যে আজকে ট্রেড নেব, আজকে প্রফিট বানিয়ে নেব, আজকেই অনেক টাকা বানাবো, ট্রেডটা স্ট্রং লাগছে, স্টিল মোটিভেশনকে সাইডে রেখে ডিসিপ্লিন মেনটেন করো। এই কথাটা তোমাদেরকে আমি এই জন্যই বলছি, একদিন এরকম হয়েছিল যে আমি একদিনে 3টে অলরেডি স্টপ লস খেয়ে নিই। ফোর্থ যে ট্রেডটা, সেই ট্রেডটাতে আমি আবার এন্ট্রি কেন নিয়েছিলাম, আমার মনে হয়েছিল এই ট্রেডটা খুব স্ট্রং, এই ট্রেডটায় ট্রেড নিলে হয়তো আমার পুরো 3টে যে স্টপ লস খেয়েছিলাম সেটা পুরো টাকাটা আমার রিকভার হয়ে যাবে, প্লাস আমি প্রফিটেও চলে যাব। আর ওই ট্রেডটাতে আমার মোটামুটি 18,000 টাকার লসও হয়েছিল। তো যেহেতু আমি ডিসিপ্লিন মেনটেন না করে আমি ভেবেছি যে না স্ট্রং লাগছে, আমি ট্রেডটাতে নিয়ে নিয়েছি, আর তারপরে আমার লস হয়েছিল, সেখান থেকে আমি এই শিক্ষাটা পেয়েছিলাম যে যতই না আমি মোটিভেট হয়ে যাই ট্রেড দেখে যে ট্রেডটা আমাকে অনেক টাকা বানিয়ে দেবে, স্টিল যদি আমার ডিসিপ্লিন এটা থাকে, যদি আমার রুল এটা থাকে যে দিনে দুটো স্টপ লস হয়ে গেলে আর থার্ড ট্রেড নেব না, তো যত না স্ট্রং হোক মার্কেট, আজকে কোনো নিউজ এসেছে তো নিচে পড়েই যাচ্ছে, স্টিল আমি ওখানে কিন্তু ট্রেড নেব না। তো এইরকম ডিসিপ্লিন তোমাকে হতে হবে। আর সেই দিন এটা হওয়ার পর এটা আমি বুঝে গেছিলাম, সেদিন কিন্তু আমার সিস্টেম আমাকে লস দেয়নি বা আমার ট্রেড আমাকে লস দেয়নি, লস দিয়েছে আমার বিহেভিয়ার। আমার বিহেভিয়ারের জন্য আমি সেই দিন ওই এক্সট্রা 18,000-এর লসটা করেছিলাম। তো আমার যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে, আমার যদি একটা ফান্ড ম্যানেজমেন্ট একটা কোম্পানি থাকে আর আমি সেখানে যদি ইনভেস্টার হই, আমি কি পুরো টাকা আমার কোম্পানিকে দেব? যদি আমি ইনভেস্টার হই, আমি কি আমাকে বিশ্বাস করতে পারবো অতগুলো টাকার উপরে? অ্যান্সার এসেছিল না। কেন? আমি কখনো ডিসিপ্লিন হিসাবে ট্রেড করতেই জানি না, আমি প্রপার স্টপ লস নিচ্ছি না, আমি একটা সিস্টেমের ওপর স্টিক করছি না, আমি বারবার 2-3টে স্টপ লস যাওয়ার পরই আমি সিস্টেম চেঞ্জ করছি। তো আমি যদি নিজেকে আমার নিজের টাকার উপরে ভরসা না করতে পারি, যদি আমি ইনভেস্টার হতাম, যদি আমি যদি অ্যাজ এ ইনভেস্টার নিজেকে দেখি, তাহলে অন্য লোক কি হয় ভরসা করবে? তো আমি কিভাবে এক্সপেক্ট করতে পারি যে আমি
এইরকম অবস্থায় থেকে যে আমি যেরকম অ্যাজ আ ট্রেডার যেরকম ডিসিপ্লিন ফলো করছি, আমি নিজেকে কিভাবে এটা বলতে পারি যে আমি এইভাবে থেকে আমি টাকা বানাতে পারি। তো সেই দিন থেকেই আমি ভেবেছিলাম যে এরপর থেকে আমি নিজেকে আর একটা হবি ট্রেডার হিসেবে ট্রিট করব না। আমার ক্যাপিটাল যাই হোক না কেন, আমি নিজেকে একজন ডিসিপ্লিন প্রফেশনাল ট্রেডার হিসেবে ট্রিট করব। ঠিক যেরকমভাবে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেডিংটাকে নিয়ে সিরিয়াস হয়, যেভাবে তার নিজের সিস্টেমকে নিয়ে সিরিয়াস হয়, আমিও ঠিক সেইরকমভাবেই নিজের ট্রেডিংটাকে ফলো করব, নিজের সিস্টেমকে ফলো করব, নিজের ডিসিপ্লিনকে ফলো করব। তো সেই দিন ফার্স্ট আমি একটা কাগজে ১ম এ পরিষ্কার করে লিখেছিলাম আমি কোন সিস্টেমে ট্রেড করব, কোন কোন কন্ডিশনে আমি ট্রেড করব না, আমার রিস্ক রিওয়ার্ড কি হবে, কনসিকিউটিভ ২ টো ট্রেড স্টপ লস গেলেও আমি কোনো সিস্টেমে চেঞ্জ করব না, আমি প্রপার ব্যাক টেস্ট করব। আর হ্যাঁ, যেটা মেন, আমি ডেইলি জার্নাল ফলো করব প্রপারলি ইন ডিটেল। তো এই জিনিসগুলো রেগুলার আমি কি করব সেগুলো ১ম এ কাগজে লিখে আমি আমার ট্রেডিং সেটআপ যেখানে ছিল ঠিক তার পিছনে লাগিয়ে দিয়েছিলাম। কেন আমি এটা বুঝে গেছিলাম যে ডিসিপ্লিন মানে হচ্ছে ক্ল্যারিটি। যখনই তোমার কাছে পুরো ক্ল্যারিটি থাকবে যে কোন কোন জিনিসগুলো তুমি করবে আর কোন কোন জিনিসগুলো তুমি করবে না, আর সেটা যদি আমার চোখের সামনে ক্লিয়ার ভাবে কোথাও নোট ডাউন করা থাকে, তো আমার অনেক ইজি হবে সেগুলোকে ডেইলি ফলো করার। আর যদি কনফিউশন না থাকে, আমি ওভার ট্রেডিংও অনেক কম করব। তো এই ডিসিশনটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল, যেটা আমার রুলগুলো সবকিছু আগে নোট ডাউন করে ওখানে লাগিয়ে রাখা, যে সবসময় যখনই আমার মাথায় কিছু ভুল চিন্তা আসবে যে আমি আমার সিস্টেম থেকে সরতে যাব, জাস্ট আমি আমার সিস্টেমের আমার উপরে যেখানে আমি নোট ডাউন করে রেখেছি সেটা আমার চোখের সামনে থাকবে এবং ওটা দেখে আমি বুঝে যাব। তারপরে যেখানে আমার মনে হলে যে আমার কাজ করা উচিত সেটা হচ্ছে আমার সিস্টেমে। কেন কি, আমার যে সিস্টেমটা নো ডাউট খুব ভালো সিস্টেম। আমি যখন প্রপার ব্যাক টেস্ট করি ডিফারেন্ট স্টকে ৫ বছর ১০ বছরের, প্রত্যেকটা টাইমে আমার উইন রেট ছিল 60% এর উপরে। আমার রিস্ক রিওয়ার্ড ছিল 1:2। স্টিল রিয়েল লাইফে যখন আমি ট্রেড করছি, আমার কিন্তু সেই না উইন রেট পাচ্ছি, না আমি প্রপার রিস্ক রিওয়ার্ড ধরতে পারছি। তো প্রবলেমটা কি হচ্ছিল? আমি রিয়ালাইজ করলাম আমার জার্নাল লেখে এবং পুরোনো ট্রেডে গিয়ে পুরোনো দিনের আবার ব্যাক টেস্ট করে, যে রিয়েল লাইফে যদি ওই সিস্টেমে আমাকে ১০ খানা ট্রেড দেয়, ওর মধ্যে আমি ৬টা ট্রেড তো নিচ্ছি, কিন্তু ৪টে ট্রেড আমি মিস করে যাচ্ছি। আর এটা কি হচ্ছে যে হয়তো যেই ৪টে ট্রেড আমি মিস করছি, ওই ৪টের মধ্যেই ২টো ট্রেডে আমি প্রপার প্রফিট পেতাম, যেটা আমি নিইনি। তাই জন্য গিয়ে এন্ড রেজাল্ট আমার ব্যাক টেস্টেড রেজাল্টের সাথে কোনো ম্যাচ খাচ্ছে না। তো এটা আমি তখন বুঝে গেলাম, যদি আমি ব্যাক টেস্টের মতো 60% উইন রেট চাই, 1:2 রিস্ক রিওয়ার্ড চাই, তাহলে সেম যেরকমভাবে ব্যাক টেস্টে আমি অ্যাজ পার দ্যাট সিস্টেম একটা ট্রেডও মিস করিনি, ঠিক সেরকমভাবে আমি আমার রিয়েল লাইফেও যখন ট্রেডিং করব, সেখানেও আমি একটা ট্রেড মিস করলে হবে না। সেখানেও যদি ১০টা ট্রেড অ্যাজ পার দ্যাট সিস্টেম দেয়, আমাকে ১০টা ট্রেডই মিস করতে হবে। নো ম্যাটার আমার লাইফে যাই না হয়ে যাক সেই টাইমে। তো এখানে এজ কিন্তু তোমার সিস্টেমে না, এজ আনতে হবে তোমার কনসিস্টেন্সিতে। তোমার আর একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি, হাজারো সিস্টেম জানা, হাজারো সিস্টেম শেখা মানে এটা না যে তুমি বেশি টাকা বানাতে পারবে। তুমি একটা সিস্টেমে মাস্টার করো, একটা সিস্টেম রোজ প্র্যাকটিস করো, আর ওই একটা সিস্টেমেই ট্রেড করো কনসিস্টেন্টলি, কোনো ট্রেড মিস না করে, দেখবে তুমি ভালো প্রফিট বানাতে পারবে। তো বোঝা গেল, সেদিন থেকে আমি এটা বুঝে গেলাম, যেহেতু আমার সিস্টেমের উইন রেট 60%, যতক্ষণ না পর্যন্ত আমি ১০০টা ট্রেড কমপ্লিট করছি প্রপারলি, যদি আমি ১০০টা ট্রেডের সবকটা ট্রেড প্রপারলি নিই, আমি কিন্তু 60%ই উইন রেট পাবো। আর যদি আমি ওই ১০০টা ট্রেডের মধ্যে ভাবি আমার মুড অনুযায়ী, আমার মার্কেটের অন্য কিছু দেখতে যাই যে আজকে ট্রেড নেবো, আজকে ট্রেড নেবো না, তাহলে কিন্তু সেটা লাকের গেম হয়ে গেল। যে যেদিন আমার লাক এলো সেদিন আমি প্রফিট বানালাম, আর যেদিন আমি ট্রেডটা মিস করলাম হয়তো ওই দিনই আমার প্রফিট হওয়ার ছিল। তো বোঝা গেল, যদি তুমি সত্যি একটা সিস্টেমকে ফলো করতে চাও ডিসিপ্লিন ওয়াইজ, ওই সিস্টেমের সব ট্রেড তোমাকে নিতে হবে। ওই সিস্টেমে এরকম করবে না যে খাপছাড়া করে কটা ট্রেড নেবে, কটা ট্রেড মিস করবে। এরকম করলে কিন্তু হবে না। যদি এরকমই হয় তাহলে কিন্তু আমি সিস্টেমকে ফলো করে ট্রেড করছি না, আমি কিন্তু লাককে ফলো করে ট্রেড করছি। আর এই সবকটা ফেজ একটার পর একটা, যেই আমি তোমাকে যেগুলো বলছি, এইগুলো যখন আমি আস্তে আস্তে ওভারকাম করলাম, নিজের ডিসিপ্লিন, নিজের সিস্টেম, নিজের কনসিস্টেন্সি, তারপরে আসছে সবচেয়ে ডেঞ্জারাস ফেজ, সেটা হচ্ছে একই জায়গায় ফ্ল্যাট হয়ে বহু মাসের জন্য পড়ে থাকা। তার মানে একটা এরকম টাইম এলো যেই টাইমে ৩ মাস ধরে না কোনো বড় প্রফিট, না কোনো আমার মুভমেন্ট পোর্টফোলিওতে,
আমার টোটাল যা ক্যাপিটাল ছিল মোটামুটি তারই আশেপাশে 3 মাস ধরে রয়ে গেছে। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে ওই 3 মাসের মধ্যে না আমি কোনো সিস্টেমে চেঞ্জ করেছি, না আমি কোনো ট্রেড মিস করেছি, না আমি ইউটিউবে গিয়ে নতুন সিস্টেম খুঁজেছি যে এই ট্রেডটা হয়তো এই সিস্টেমটা হয়তো কাজ করছে না, আমি নতুন সিস্টেম দিই। আমি কিন্তু যতই না ওই ফ্ল্যাট হোক 3 মাস খুব বোরিং ছিল যে আমার ভাবছিলাম যে অন্য সিস্টেমে গেলে মেবি প্রফিট হতো। স্টিল আমি 3 মাস ধরে কিন্তু ওই সিস্টেমে ট্রেড করেছি। আর 4th মাসে গিয়ে রেজাল্ট কি হলো? 4th মাসে আমার ইকুইটি কার্ভ আস্তে আস্তে নিজেই উপরের দিকে চলে গেল, আমার প্রফিট হওয়া স্টার্ট করলো। ওই টাইমে গিয়ে আমি বুঝেছিলাম এই ডিসিপ্লিনের রেজাল্টটা গিয়ে ওখানে দিচ্ছে। যেহেতু 3 মাস ধরে আমি আমার সিস্টেমে চেঞ্জ করিনি, অ্যাজ পার মাই সিস্টেম আমি ট্রেড করে গেছি, যদিও আমার কার্ভ ফ্ল্যাট ছিল, 4th মাসে গিয়ে আমি ওর রেজাল্টটা কিন্তু পেয়েছি। মার্কেট কিন্তু এই টাইমে সাডেনলি আমার কাছে জেনারেস হয়নি। মার্কেট এখানে আমি যে লং টার্ম ধরে কনসিস্টেন্টলি করে যাচ্ছি এটার আমাকে ফল দিয়েছে 4th মাস। আমি জানি তোমরাও হয়তো এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, হয়তো একবার কমেন্ট করে সত্যি করে জানাও তো তোমাদেরও কি এটা মনে হয় যে একবার নতুন সিস্টেম দেখি, সিস্টেমটা হয়তো একটু চেঞ্জ করতে হবে, নতুন কি কি স্ট্র্যাটেজি আসছে দেখি, কোথায় কোন টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাই। আর যখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছ লোকজনের প্রফিট দেখে ফোমো হওয়া স্টার্ট হচ্ছে। আর যদি হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিও যে হ্যাঁ তোমাদেরও এই ফেজের মধ্যে দিয়ে তোমরাও এখন যাচ্ছ। আর যদি এই জিনিসগুলো হতে থাকে তাহলে প্রবলেমটা কিন্তু তোমার সিস্টেমে নয়, প্রবলেমটা হচ্ছে তোমার স্টেবিলিটিতে। কেন এখানে অনেককেই দেখবি যে যারা মার্কেটে 5 বছর 10 বছর ধরে টানা রয়েছে, এমন না মার্কেট তাদের কোনো এক্সট্রা রেজাল্ট দিচ্ছে, তারা মার্কেটে একটা সিস্টেম নিয়ে স্টেবল ভাবে কন্টিনিউ ট্রেড করে যাচ্ছে। এরকম না যে কোনো ট্রেডে 5 মাস 2 মাস 3 মাস ট্রেড করছে ছেড়ে দিচ্ছে আবার নতুন সিস্টেমে, কেন তারা বোর হয়ে যাচ্ছে ওই সিস্টেমে। যদি তুমি মার্কেটে স্টেবল হতে চাও, লং টার্মের জন্য আসতে চাও, তো এই জিনিসগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, নিজের সিস্টেমকে ট্রাস্ট করতে হবে এবং ওতে কনসিস্টেন্ট হতে হবে। সবসময় মনে রাখবে কেউ কিন্তু মার্কেটে জিনিয়াস হয় না। মার্কেটে যারা এতদিন ধরে হোল্ড করছে, আমরা যারা বহু বছর ধরে ট্রেড করছি, তারা অ্যাকচুয়ালি স্টেবল, তারা কেউ জিনিয়াস না। এবার যখন তুমি এই সব জিনিসগুলো আস্তে আস্তে বুঝে গেলে, তারপর আসবে মার্কেটে তোমার ইগো। যখন তুমি প্রপার সিস্টেমে ট্রেড করা স্টার্ট করে দিলে, আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল তারপর শুরু হয়েছিল যখন আমার 2-3টে ট্রেড প্রফিট হচ্ছিল, তারপরেই আমার মনে হচ্ছিল আচ্ছা এবার আমি শিখে গেছি, আমি বুঝতে পারছি, এবার আমি আমার লট সাইজ ডাবল করে দিই। যখনই 2-3টে ট্রেড আমার কন্টিনিউ প্রফিট হচ্ছিল আমি আমার লট সাইজ সেরকম ভাবে কিছু ক্যালকুলেট না করে ডাবল করে দিচ্ছি। তাতে কি হয়েছিল, যখন 3টে ট্রেড প্রফিটে গেল, 4th ট্রেড আমি আমার ক্যাপিটাল ডাবল করে দিলাম, আর ওই ডাবল লটের ওপরে আমি লস খেয়ে গেলাম। আর ওই উইকে এন্ডে আমি লসে ক্লোজ করলাম। তো সেখান থেকেও যখন আমার ইগো এসে গেছিল, আমার লাগছিল আমি 2-3টে ট্রেড প্রফিট করেছি, আমি হয়তো শিখে গেছি, এবার আমি এখনই লট সাইজ বাড়িয়ে দেব, এই জিনিসটা আমার এগেনস্টে কাজ করলো। তো এখান থেকে আমি বুঝেছিলাম যে সিস্টেমে ট্রেড করা মানে সেম বিহেভিয়ার, সেম রুল, সেম লট সাইজ, আনটিল অ্যান্ড আনলেস অ্যাজ পার মাই ব্যাক টেস্ট, সাপোজ ধরো তুমি 1 বছর ধরে সেম জিনিসে তুমি কাজ করছো, বা তুমি যদি পিরামিডিং তখনই ভাববে যখন তুমি ফুললি এক্সপার্ট হয়ে গেছো। আর আমি পিরামিডিংও করছিলাম না, আমি জাস্ট 3টে ট্রেডে যদি আমার প্রফিট হচ্ছিল, তারপরে ট্রেডে আমি ডিরেক্ট বেসেই আমি ডাবল কোয়ান্টিটি নিয়ে নিচ্ছিলাম, যেটা প্রপার পিরামিডিং কিন্তু না, আমি আমার লট সাইজ কন্টিনিউ বাড়াচ্ছিলাম। তো এই জিনিসটা আমার এগেনস্টে গেছিল। সেই জন্য আমি কি করতাম, আমি যদি ধরো 1 বছর যদি আমি একটা সিস্টেমে ট্রেড করছি, পুরো 1 বছর আমি সেম লটেই ট্রেড করতাম, দেন ইয়ার এন্ডে গিয়ে আমি দেখতাম আমার কত প্রফিট হয়েছে, তখন আমি আমার পজিশন সাইজিং ক্যালকুলেট করতাম আবার নতুন করে অ্যাজ পার মাই ক্যাপিটাল, সেই টাইমে গিয়ে আমি আমার পজিশন চেঞ্জ করতাম। তো এতে কি হতো, আমার পুরো বছর প্রফিট বা লস সেম যেহেতু লটে হতো, তো আমারও বুঝতে সুবিধা হতো, আমারও সেখানে অ্যাজ পার ব্যাক টেস্টের রেজাল্টের সাথে আমার ম্যাচও আসতো। দেন যখন আমি আবার নতুন বছর শুরু করতাম, ওই টাইমে আমার পজিশন সাইজ ক্যালকুলেট করতাম, আমার লট সাইজ বাড়াতাম। বোঝা গেল? এবার তারপরে আসছে স্টপ লস। স্টপ লসটাকে আমরা সবাই যখন আমরা স্টক মার্কেটে আসি, যখনই আমাদের স্টপ লস যায়, আমরা কি ভাবি আরে ট্রেডটা ভুল হয়ে গেল, স্টপ লস চলে গেল, কি না বাজে জিনিস হয়ে গেল। কিন্তু যখন থেকে তুমি বুঝে যাবে যে স্টপ লস ইজ ইয়োর ফ্রেন্ড, যদি তুমি ছোট স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে পারো, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফ্রেন্ড। তুমি যদি ছোট স্টপ লস না দাও, স্টপ লস না লাগাও,
যে কত নিচে চলে যাবে তখন গিয়েও তোমার এগেনস্টে যাবে। তো অলওয়েজ রিমেম্বার স্টপ লস ইজ ইয়োর ফ্রেন্ড। সবসময় ছোট স্টপ লস নিয়ে চেষ্টা করো সেখানেই ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার। ওর থেকে ভালো আর কিছুও জিনিস হয় না স্টক মার্কেটে। ঠিক যেরকম রেস্টুরেন্ট যদি তুমি একটা খুলতে যাও সেখানে রেন্ট লাগবে, এমপ্লয়ীদের খরচা দিতে হবে, বা তুমি যদি একটা জবে যাও সেটার জন্য তোমাকে আগে পড়াশোনা করতে হবে, তার খরচা আছে, তারপরে গিয়ে তুমি এন্ট্রান্স দেবে, তারপরে গিয়ে তুমি জব পাবে। ঠিক সেরকম ভাবে স্টক মার্কেটেও যদি প্রফিট তুমি বানাতে চাও, তুমি আসতে চাও, তোমার তার পিছনে তো একটা পয়সা ঢালতে হবে। শেখার জন্য স্টপ লসটাও কিন্তু ঠিক সেই রকমই। স্টপ লসটা ধরে নাও তোমার এমপ্লয়ি কস্ট। যদি তোমার আজকে একটা বিজনেস হতো, এমপ্লয়িকে তোমার টাকা দিতে হতো, স্টপ লসও ঠিক সেরকম। তো স্টপ লসকে কখনো তোমার এগেনস্টে ভাববে না যে স্টপ লস আমার এগেনস্টে স্টপ লস যাচ্ছে। ছোট স্টপ লস নিয়ে যদি তুমি বেরিয়ে যাও, স্টপ লস কিন্তু তোমার জন্য একটা রেগুলার থিং, ওটা একটা নর্মাল থিং। ওটা এমন না যে স্টপ লস যাচ্ছে মানে খুব ভুল কিছু হয়ে গেছে। যেরকম ভাবে প্রফিট তোমার জন্য নর্মাল হওয়া উচিত, স্টপ লসের ঠিক এক্স্যাক্টলি সেরকমই তোমার জন্য কিন্তু নর্মালি হওয়া উচিত। যতক্ষণ অবধি স্টপ লস বা লস তোমার ক্যালকুলেটেড, সেটা হচ্ছে তোমার হেলদি স্টপ লস। যখনই তোমার কাছে প্রপার ক্যালকুলেটেড স্টপ লস নেই, তুমি জানো না কোথায় এক্স্যাক্টলি স্টপ লস লাগাবে, সেইখানে গিয়ে তোমার গন্ডগোলটা শুরু হয়ে যাচ্ছে। তো অলওয়েজ টেক ক্যালকুলেটেড প্রপার স্টপ লস, যাতে গিয়ে তোমার অ্যাকাউন্টে কোনো এফেক্ট না পড়ে। আমার যেটা মনে হয় যে আমার ট্রেডিং জার্নিতে মেন যেটা আমাকে এফেক্ট করেছিল, যেটা আমার মেন চেঞ্জিং পয়েন্ট ছিল, যে যখন থেকে আমি এটা ভাবা বন্ধ করেছিলাম যে আমি একজন ভালো ট্রেডার হব, রাদার দ্যান আমি এটা ভাবা শুরু করেছিলাম যে আমি একজন প্রপার ডিসিপ্লিন পারসন। সেটা শুধু এটার দিক থেকে না, যে আমি শুধু ট্রেডিং এর দিক থেকে বলছি। অ্যাজ আ পারসন আমার ডেইলি লাইফে যখন আমি ভেবেছিলাম যে আমি সবকিছুর ক্ষেত্রে একটা ডিসিপ্লিন মেনটেন করব, টাইম মেনটেন করব, সেটা রোজ সকাল 8টায় উঠে নিজের কাজ সেরে 8:45-এ নিজের সিস্টেমের সামনে বসা থেকে শুরু হতে পারে। রোজ প্রপার নিজের হেলথের বা ডায়েটের প্ল্যান মেনটেন করা হতে পারে, বা রোজ প্রপার একটা টাইমে ওয়াকে যাওয়া, জিমে যাওয়া হতে পারে। ঠিক যেরকম ভাবে তুমি তোমার ডেইলি যে ডিসিপ্লিন যদি তুমি মেনটেন করতে পারো, দেখবে অটোমেটিক্যালি সেই যখন ডিসিপ্লিনের মধ্যে তোমার ট্রেডিংটাও চলে আসবে, এটাও কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যেই চলে আসবে। তো এটা দেখবে অটোমেটিক্যালি তোমার ট্রেডিং জার্নিতেও তুমি এই এফেক্টটা বুঝবে, যে যখনই তুমি তোমার পুরো লাইফে ডিসিপ্লিনড হয়ে যাবে, ট্রেডিংও কিন্তু অটোমেটিক্যালি কোথাও না কোথাও তোমার ডিসিপ্লিন হয়েই যাবে। ঠিক যেরকম ভাবে টাকা কম্পাউন্ড হয় স্টক মার্কেটে, ঠিক সেরকম ভাবে তুমি কিন্তু তোমার বিহেভিয়ারও কম্পাউন্ড করতে পারো। কেন বলছি? যদি তুমি আজকে থেকে 6 মাস কন্টিনিউয়াসলি নিজের ট্রেডকে জার্নাল করো, কন্টিনিউয়াসলি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নাও, নিজের সিস্টেমকে চেঞ্জ না করো, নিজের প্রফিট আর লস এই দুটো অ্যাজ পার ইয়োর সিস্টেম যদি নিয়ে থাকো, দেখবে অটোমেটিক্যালি 6 মাস পর কিন্তু তুমি দেখবে তুমি নিজে থেকেই আর ভুল ট্রেড করা বন্ধ করে দিয়েছো। তো 6 মাস পর অটোমেটিক্যালি তুমি একজন ডিসিপ্লিন ট্রেডার এমনিই হয়ে যাবে। তোমাকে জার্নালিং এর জন্য বা প্রপার সিস্টেম ফলোর জন্য কাউকে মনে করাতে হবে না। দেখবে নিজে থেকেই ওটা একটা পার্ট অফ লাইফ তোমার চলে আসে। যখনই তুমি ট্রেড নিচ্ছ অটোমেটিক্যালি সাথে সাথে তুমি যে জার্নাল খুলে সেখানে মেনটেনও করে দিচ্ছ। সবসময় মনে রাখবে মার্কেট কিন্তু ডিসিপ্লিন এবং পেশেন্সকে কিন্তু রিওয়ার্ড করে। আর তুমি যদি খুব বেশি এক্সাইটেড হয়ে যাও, এক্সাইটমেন্ট দেখাও, সেটা কিন্তু তোমাকে ব্যাকফায়ার কিন্তু মার্কেট তোমাকে করে দেয়। তো বি পেশেন্ট, বি হাম্বল মার্কেটে যতক্ষণ তুমি ট্রেড করছো। আর এই কথাটা অনেকেই হয়তো তোমাকে বলবে না, এই সব কিছুর মাঝখানে তুমি যখন এত খেটে খুঁটে ট্রেড করছো, ট্রেডিং শিখছো, ডিসিপ্লিন হয়ে গেছো, তুমি ডিসিপ্লিন ওয়েতে ট্রেডও করছো, যতই না তুমি ভালো কিছু করো, এন্ডে গিয়ে একটা জিনিস মাথায় রাখবে, ট্রেডিং কিন্তু একটা লোনলি গেম। কেন বলছি? যখন তুমি অফিসে কাজ করো, একটা ভালো কাজ করছো, তো ক্লায়েন্ট তোমাকে মেলে হোক বা অফিস থেকে তোমাকে রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছে বা কোনো গিফট পাঠাচ্ছে বা সেলিব্রেট করছে বা অফিস পার্টি হচ্ছে, কিন্তু ট্রেডিংয়ে কিন্তু ওরকম হয় না। যদি তুমি 6 মাস খুব খেটে খুঁটে একজন ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাও, প্রপার স্টপ লস নিচ্ছ, কোনো ভুলভাল ট্রেড নিচ্ছ না, তোমায় কিন্তু এসে কেউ ক্ল্যাপ করবে না। কেউ কিন্তু তোমাকে এটা বলবে না যে বাহ তুই কত ভালো স্টপ লস নিচ্ছিস, কত ভালোভাবে ট্রেড করছিস, ম্যানেজ করছিস। তো এইখানে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে ট্রেডিং একটা লোনলি গেম। কেউ কিন্তু তোমাকে পিছন থেকে শাবাশি দেবে না, এখানে রিওয়ার্ড শুধু তোমাকে মার্কেটই দেবে। যখন তুমি লসগুলোকে ক্যানলি অ্যাকসেপ্ট করো, যখন নো ট্রেডিং ডেতে যতই ভালো সেট আপ হোক তুমি ট্রেড করো না,
চুপচাপ বসে থাকো, আর যখন একভাবে টানা ৩-৪ মাস মার্কেট খুব বোরিং স্লো চলতে থাকে, ওই টাইমে কিন্তু কেউ তোমাকে এসে দেখতে আসে না। কিন্তু যখন তোমার প্রফিট হয়, প্রফিট স্ক্রিনশট কিন্তু সবাই তোমার থেকে দেখতে চায়। এটাই হচ্ছে স্টক মার্কেট। তো যাও তুমি রিওয়ার্ড এক্সপেক্ট করছো, শুধু মার্কেটের থেকে এক্সপেক্ট করো। এটা মাথায় সবসময় বুঝে রাখবে যে কেউ কিন্তু এখানে তোমার জন্য তোমাকে শাবাশি দেওয়ার জন্য বসে নেই। তোমরাও একটা ছোট জিনিস যেটা করতে পারো, আমার মনে হয় তোমাদের ট্রেডিং জার্নিতে খুব ভাবে হেল্প করবে, যে একটা চ্যালেঞ্জ নাও যে 30 দিন তোমরা সেম রুল ফলো করে ট্রেড করবে। সেটা যে যত ছোট ক্যাপিটালই হোক না কেন, ছোট ক্যাপিটাল নিয়েই করো, কিন্তু সেম রুল ফলো করে 30 দিন ট্রেড করো। কোনো যদি তোমার চেকলিস্টে টিক না হয়, মেক শিওর তুমি ওই দিন কিন্তু কোনো ট্রেড নেবে না। দেখবে এই 30 দিনে তুমি কত পিসফুলি স্লিপ পাচ্ছ। তোমার এক্সট্রা হেডেক হচ্ছে না যে কালকে কি হবে, পরশু কি হবে। এটা হতে পারে যে তোমার হয়তো হিউজ কোনো প্রফিট হয়নি, কিন্তু যদি তোমার প্রপার সিস্টেমে রুল ওয়াইজ তুমি ট্রেড করো, এটা বলতে পারি যে তোমার ড্রডাউনও কিন্তু হিউজ হবে না, তোমার ড্রডাউন হওয়াও কমে যাবে। আর তুমি দেখবে ডিসিপ্লিন ওয়েতে কত শান্তিতে তুমি ট্রেডিং প্র্যাকটিস করতে পারছো। আমিও যখন নিজে এই ফেজে ছিলাম, যখন আমি ট্রেডিংটাকে প্রপারলি ডিসিপ্লিন দিয়ে শিখছিলাম, করছিলাম, নিজের ইনিশিয়াল ফার্স্ট 1 or 2 ইয়ার্স, এই টাইমে আমি নিজের জন্য কিছু রুল বানিয়েছিলাম, কিছু কোড লিখে রেখেছিলাম। যেরকম আই ট্রেড লেস, আই রিস্ক ফিক্সড, আই ফলো মাই চেকলিস্ট অলওয়েজ, আই রিভিউ মাই জার্নাল ইন এভরি উইক, আই নেভার চেজ। তো এগুলো ছিল আমার কি পয়েন্ট। এই কি কোডগুলো আমি অলওয়েজ অলওয়েজ আমি লিখে রেখে দিয়েছিলাম, যাতে আমি এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করতে পারি। আর তোমরাও এটাকে ফলো করতে পারো, দেখবে অটোমেটিক্যালি নিজেদের মধ্যে কত বেশি ডিসিপ্লিন চলে আসছে। আর এই জিনিসগুলো শুনতে হয়তো অনেক সিম্পল মনে হচ্ছে, রেদার 5 লাখের একটা স্ক্রিনশট বা একটা গাড়ি কিনছি তার ফটো বা ভিডিও, সিম্পল হলেও এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, দেখবে অটোমেটিক্যালি তোমরাও তোমাদের জীবনে চেঞ্জেস বুঝতে পারছো নিজেদের ট্রেডিং জার্নিতে। এই জিনিসটা অনেকেই বলে যে ট্রেডিং যারা প্রফেশনালি ট্রেড করে তারা ইমোশনাল হয় না। আমি মনে করি যে এটা কোথাও না কোথাও মিথ। ইমোশনাল সবাই হয়। আজকে যত না বড় প্রফেশনাল ট্রেডার হয়, ইমোশনাল তারাও হয় যখন তাদের কিছু একটা এগেনস্টে যায় বা খুব বড় প্রফিট হয় বা লস হলো, তারা ইমোশনাল হয়। কিন্তু দ্য মেন ডিফারেন্স ইজ তারা ইমোশনের ওপর বেস করে ট্রেড নেয় না। জিনিসটা বোঝো, ট্রেডের রেজাল্টের হওয়ার পর হয়তো ইমোশনাল হয়ে গেল, কিন্তু ইমোশনালি তারা ট্রেড নেয় না। এটাই হচ্ছে ডিফারেন্স। ইমোশনালি ট্রেড করা নিজের লসকে রিকভার করার জন্য, আর ইমোশনাল হয়ে যাওয়া একটা দিনের পর, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আমি যখন মেকানিক্যালি ট্রেড করা শুরু করলাম, মানে আমি যখন এটা বুঝে গেলাম যে আমার প্রপার স্টপ লস কতটা, টার্গেট কতটা, রিস্ক রিওয়ার্ড কখন ট্রেড করব কখন ট্রেড করব না, এই সব কিছু যখন আমার ফিক্সড হয়ে গেল, অটোমেটিক্যালি আমিও মেকানিক্যালি ট্রেড করা স্টার্ট করলাম। তখন আমি এটা বুঝলাম যে এতে আমার স্ট্রেস অনেকটা কমে গেছে। স্ট্রেস কমে গেছে কেন, আমি জানি আমার কি করতে হবে, কোন জিনিসগুলো চেক করতে হবে, হলেই আমি করব, আর যদি না হয় আমি করব না। এখানে আমার এক্সট্রা হেডেক, টেনশন, এই জিনিসগুলো অনেকগুলো কমে গেছিল। কিন্তু এর মানে এটা না যে কখনো আমি ইমোশনালি এফেক্ট হতাম না। অবশ্যই 3 মাস ধরে যদি একই জায়গায় থাকে বা ড্রডাউন হতে থাকে, ইমোশনালি আমিও এফেক্টেড হই, কিন্তু আমি আমার সেটা ট্রেডিং এ তার রেজাল্ট আমি দেখাই না। আমি সেই ইমোশনালকে নিয়ে ট্রেড করি না। আর এর সবচেয়ে বড় যেটা রিয়েলাইজেশন যেটা আমার হয়েছিল, যে ট্রেডিং একটা শর্ট টার্ম গেম না, ট্রেডিং হচ্ছে একটা লং টার্ম গেম। লাইক আদার বিজনেস, তুমি যে কোনো বিজনেস বলো, যেটা তুমি একদিন, দুদিন বা 1 মাস 2 মাসের রেজাল্ট এক্সপেক্ট করো না, ট্রেডিংও কিন্তু সেরকম 1 মাস 2 মাসে তুমি রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না। ট্রেডিংও একটা লং টার্ম গেম, যেখানে তুমি লং টার্মে আমি রেজাল্ট হিসাবে দেখতে পারবো। তোমাকে শেখার, বোঝার জন্য একটা টাইম দিতে হবে। যদি তুমি মনে করো যে 6 মাস ট্রেড করে তুমি বড়লোক হয়ে যাবে, তাহলে আমার মনে হয় স্টক মার্কেটটা হয়তো তোমার জন্য না। এই মেন্টালিটি নিয়ে স্টক মার্কেটে আসা উচিত, যে স্টক মার্কেটে তুমি 6 মাসের জন্য না, 6 বছরের জন্য টিকে থাকার জন্য আসছো। আর এই 6 মাসে বড়লোক হওয়ার চিন্তাটাও মাথা থেকে সরিয়ে দাও। এটা ভাবো যে কিভাবে ট্রেড করলে তুমি স্টক মার্কেটে 6 বছর কি 60 বছর অব্দি কন্টিনিউ করতে পারবে। আর যদি এই মেন্টালিটিতে আসো, দেখবে কিভাবে স্টক মার্কেট তোমার টিচার না হয়ে স্টক মার্কেট তোমার পার্টনার হয়ে যাচ্ছে ডেইলি লাইফের। আর এইভাবেই যখন আমি মোটামুটি বুঝে গেলাম, জিনিসটা শিখে গেলাম কিভাবে কনসিস্টেন্টলি ট্রেড করতে হয়, তারপরে 1 বছর পর গিয়ে যখন আমি আমার গ্রাফটা দেখছিলাম, সেখানে হয়তো আমার প্রফিট কিছু হিউজ ছিল না, ছোট প্রফিট ছিল, ক্যাপিটালও ছোট ছিল, কিন্তু এইটা ভিতরে একটা খুশি হয়েছিল যে এই 1 বছরে মেবি প্রফিট আমার হিউজ হয়নি, কিন্তু কনসিস্টেন্সি আমার অনেক বেড়ে গেছে।
একটা সিস্টেমকে কিভাবে 1 বছর ধরে কনসিস্টেন্টলি ফলো করে ট্রেড করেছি, ওটা দেখে সেই টাইমে আমার এটা ফিল হয়েছিল যে 1 বছরে হয়তো টাকা আমি বানাইনি সেরকম খুব বেশি। কিন্তু এই 1 বছরে ডিসিপ্লিন, কনসিস্টেন্টলি ট্রেডিং, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা, এইটা হয়তো আমি অনেকটা ভালোভাবে শিখে গেছিলাম। আর সেদিন এটা তো ক্লিয়ার ছিল আমার কাছে যে এই যে লোকে বলে স্টক মার্কেটে ট্রেড করা মানেই গ্যাম্বলার, এটা আমি বুঝে গেছিলাম যে আমি আর যা হই গ্যাম্বলার তো না, আমি একজন ডিসিপ্লিন ট্রেডার। আর আমার বিহেভিয়ারে আমার 100% কন্ট্রোল আছে। আমি কি করছি, কি ট্রেড নিচ্ছি, কতটা স্টপ লস দিচ্ছি, সেটা ফুললি আমার 100% কন্ট্রোলে রয়েছে অ্যাজ পার মাই সিস্টেম। আর তোমরাও যদি এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, এই ঠিক যেই টাইমে এটা বুঝতে পারছো না, বারবার মনে হচ্ছে সিস্টেম চেঞ্জ করি, বারবার মনে হচ্ছে নতুন কোনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হই, তাহলে আমি বলবো জাস্ট ওয়েট, পজ আর নিজেকে এটা কোয়েশ্চেন করো যে প্রবলেম কি আদৌ তোমার সিস্টেমে আছে না প্রবলেম তোমার ডিসিপ্লিনে আছে। আর হ্যাঁ, যেই অ্যান্সারটাও নিজেকে তুমি দেবে, বি শিওর যে তুমি সেটা অনেস্ট অ্যান্সার দাও। আর যদি তুমি একবার অনেস্টলি নিজেকে এটা বোঝাতে পারো যে প্রবলেমটা তোমার সিস্টেমে না, প্রবলেমটা তোমার ডিসিপ্লিনে, বিলিভ মি সেদিন থেকেই তোমার ট্রান্সফরমেশন শুরু হয়ে যাবে। আর ঠিক যেই ফেজগুলো আমি তোমাদেরকে বললাম হয়তো তোমরাও আস্তে আস্তে নিজেকে রিলেট করবে। আর আমি চাই যেইভাবে এই ছোট ছোট জিনিসগুলো আমি ওভারকাম করে আজকে এখানে আসতে পেরেছি, তোমরাও ধীরে ধীরে সেই জিনিসগুলো ওভারকাম করবে এবং তোমরা একজন প্রফিটেবল প্রফেশনাল ট্রেডারের রাস্তায় যেতে পারবে। আমি চাই আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা বাস একটা কাজ করো, যে নেক্সট 30 দিনের জন্য একটা রুল ক্রিয়েট করো যে নেক্সট 30 ডেজ তোমরা একটা সিস্টেম নেবে উইথ আ প্রপার স্টপ লস, উইথ আ প্রপার রিস্ক রিওয়ার্ড, উইথ আ প্রপার ব্যাক টেস্টেড রেজাল্ট। আর ওই 30 দিন কন্টিনিউ সেম সিস্টেমেই ট্রেড করবে উইদাউট চেঞ্জিং এনি রুল, উইদাউট অ্যাডিং এনি ইন্ডিকেটার। আর হ্যাঁ, 30 দিন পর রেজাল্টটা কি হলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে জানাবে। আমারও ভালো লাগবে যে তোমাদের রেজাল্ট শুনে যে তোমরা আমার কথা শুনে করেছো। তো দেখবো কার কিরকম রেজাল্ট আসে সেখানে। আর 30 দিন পর অবশ্যই আমি এর কমেন্ট সেকশনটা খুলে দেখবো তোমরা কে কি কমেন্ট করেছো। আর যদি আমার এই স্টোরিটার সাথে তোমরাও রিলেট করতে পারো, তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো এরকম টপিকে মনে হয় তোমাদের ডাউট আছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর যাদের মনে হয় যে কোনো এরকম একটা সিম্পল স্ট্র্যাটেজি চাই উইথ প্রপার রিস্ক রিওয়ার্ড, উইথ প্রপার স্টপ লস, জানিও, আমি চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে তার উপর ডিটেলে ভিডিও আনার। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।